অনেক বছর আগে নাইহাতির এক সাধারণ ভক্ত ছিলেন, যিনি গভীর ভক্তিভরে মা কালীর উপাসনা করতেন। এক মধ্যরাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা কালী স্বয়ং তাকে দর্শন দিয়ে বললেন, আমি এই ভূমিতেই আছি, আমাকে খুঁজে বের করো এবং এখানে আমার প্রতিষ্ঠা করো। ঘুম ভাঙার পর ভক্তের মনে আর কোনো সন্দেহ রইল না। পরদিন তিনি স্বপ্নে দেখা নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করে কয়েকজনকে নিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। আশ্চর্যের বিষয়, সেখানে একটি পাথরের কালী মূর্তি অথবা শক্তির প্রতীক পাওয়া যায়। সবাই এটিকে দেবীর অলৌকিক ইচ্ছা বলে মান্য করেন। প্রথম দিকে সেই স্থানে একটি ছোট্ট মাটির আসন ও কুঁড়ে ঘর তৈরি করে পূজা শুরু হয়। প্রতিদিন ভক্তরা আসতে থাকেন, আর ধীরে ধীরে মায়ের মহিমার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। কারো অসুখ সেরে যায়, কারো মানত পূর্ণ হয়, এমন বিশ্বাসে মানুষের আস্থা বাড়তে থাকে। ক্রমে স্থানীয় মানুষদের দান ও উদ্যোগে সেখানে একটি পাকা মন্দির নির্মিত হয়। মায়ের মূর্তি আকারে বড় এবং মহিমায় অসীম বলে ভক্তরা স্নেহভরে তাকে ডাকতে শুরু করেন, বড় মা। আজ সেই বড় মা শুধু একটি মন্দিরের নাম নয়, বরং নৈহাটির মানুষের অটুট বিশ্বাস ও ভক্তির প্রতীক।